প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায় আমার জীবন আমার লক্ষ্য এর ৮৬ পৃষ্ঠার ছক সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। নিজের জন্য পেশা নির্বাচন। এবার আমরা একটু ভিন্ন ধরনের কাজ করব। আমার পছন্দ, আগ্রহ ও সামর্থ্য বিবেচনা করে আগামীতে আমি নিজেকে কি হিসাবে দেখতে চাই তার একটি চিত্রকল্প তৈরি করব। এখানে ছকে দেওয়া আছে বর্তমানে আমার কি কি পছন্দ, সেখানে লিখতে হবে আমার পছন্দ, আমার আগ্রহ, আমার সামর্থ্য। ডান পাশে লিখতে হবে আগামীর আমি যে পেশায় নিজেকে দেখতে চাই। যে পেশায় নিজেকে দেখতে চাও সেরকম একটি ছবি আঁকো, অথবা গল্প, ছড়া, কবিতা লেখা, অথবা গুণাবলী নিয়ে ছোট প্রবন্ধ লেখো অথবা বলো। নিচে অভিভাবকের মন্তব্য, শিক্ষকের মন্তব্য। শিক্ষকের মন্তব্য লেখার প্রয়োজন নেই, এটা শিক্ষক লিখবে। তাহলে চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই। বর্তমানের আমি, আমার পছন্দ গণিত, পরিসংখ্যান ও কম্পিউটারে কাজ করা। আমার আগ্রহ ডেটা বিশ্লেষণ করা। আমার সামর্থ্য গণিত, পরিসংখ্যান, ডেটা ম্যানেজমেন্ট, ডেটা ম্যানিপুলেশন, যোগাযোগে দক্ষতা। আগামীর আমি যে পেশায় নিজেকে দেখতে চাই। আগামীতে ডেটা বিশ্লেষক পেশায় নিজেকে দেখতে চাই। ডেটা বিশ্লেষক এমন একটি ব্যক্তি যার কাজ একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য ডেটা সংগ্রহ করা এবং ব্যাখ্যা করা। একজন ডেটা বিশ্লেষক নির্ধারণ করবে যে ডেটা কোথা থেকে এসেছে। যদি কিছু সংগ্রহে ভুল থাকে তাহলে আরও ডেটা সংগ্রহ করা। ডেটা বাছাই করা হলে বিশ্লেষকের ডেটার মধ্যে সম্পর্ক খুঁজে বের করতে হবে। সমগ্রের নির্দেশক নমুনাগুলো নির্বাচন করতে হবে। ডেটাকে এক ফর্ম থেকে অন্য ফর্মে রূপান্তর করতে হবে এবং এমনকি ফলাফলের পূর্বাভাস দিতে হবে। সংক্ষেপে, ডেটা বিশ্লেষণ তথ্যকে ব্যবহার উপযোগী করতে সাহায্য করে। অভিভাবকের মন্তব্য। আমার সন্তানের আগ্রহ ও সামর্থ্য বিবেচনায় আমার বিশ্বাস আগামীতে সে ডেটা বিশ্লেষক পেশায় সফল হবে। এই ছিল এই ছকের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে ৮৭ পৃষ্ঠা থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।